ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি অফ লার্নিংয়ে সবাইকে স্বাগত। আজকে আমাদের পাঠ্য বিষয় সপ্তম শ্রেণীর গণিত প্রভা বই থেকে কোষে দেখি 19.2। ঠিক আছে, আগের ক্লাসে আমরা এক দাগের 12 নম্বর দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা 13 নম্বর দাগ থেকে অঙ্কগুলো করব। ঠিক আছে, দেখো 13 দাগের অঙ্কটা আমি খাতায় বসিয়ে নিয়েছি। এখানে দেখো, এটা 2a মাইনাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস 2b মাইনাস সি এর হোল স্কোয়ার। দেখো এটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ছে। ঠিক আছে, এই যে 2a মাইনাস বি মাইনাস সি, এটা টোটালটাই এ স্কোয়ার এবং এ মাইনাস 2b মাইনাস সি এটা টোটালটাই বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে একে এ ধরে এবং একে বি ধরে কি হবে, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি আমরা সবাই জানি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে নাও এবার তাহলে অঙ্কটা কি হবে, দেখো এ প্লাস বি, এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি, এ প্লাস বি। ঠিক আছে, একে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে পারি, এ প্লাস বি ইন্টু এ কোনটা, এটা এ মাইনাস বি। ঠিক আছে, এটা বসিয়ে নিলাম। এবার দেখো আমি সেকেন্ড ব্র্যাকেট তুলে দিয়ে এদেরকে একসঙ্গে করে লিখে নিই। তাহলে কি লিখবো আমি, দেখো 2a মাইনাস বি মাইনাস সি প্লাস প্লাস এর আগেও একটা প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে গুণ হয়ে প্লাস এই হয়। আমি বলেছি প্লাস থাকলে ভিতরের যে চিহ্নগুলো একই থাকবে। ঠিক আছে, মাইনাস থাকলে কেবল বদলে যাবে। তাহলে প্লাস আছে যখন, দেখো আমি এখানে প্লাস এ দিয়েছি, প্লাস মাইনাসে এখানে মাইনাস 2b হবে এবং প্লাস মাইনাসে মাইনাস সি হবে। তাহলে ওটাকে একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসলাম। এখানে দেখো এন ব্র্যাকেট তুলে দিয়ে একে একসঙ্গে করি। এখানে কি হবে, 2a মাইনাস বি মাইনাস সি। এবার দেখো এখানে কি হবে, মাইনাস, ধরো এর আগে একটা প্লাস আছে তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে, মাইনাস এ। এখানে কি হবে, এখানে মাইনাস 2b হবে, মাইনাস 2b হবে না। কেন, কারণ মাইনাসে 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 কি হয়, প্লাস হয়। ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস 2b হবে, এখানেও মাইনাসে মাইনাসে প্লাস সি হবে। ঠিক আছে, তাহলে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিই। এবার দেখি তো কিছু কাটাকুটি যায় কি না। 2a যাবে না, এ আছে, মাইনাস বি যাবে না, এখানে দেখছি কিছু কাটাকুটি যাবে না। এখানে দেখো তো 2a যাবে না, মাইনাস বি যাবে না, মাইনাস সি, দেখো মাইনাস সি প্লাস সি, মাইনাস প্লাসে কাটাকুটি যাবে। কেন কাটাকুটি যাবে, দেখো এখানে যদি মাইনাস সি আর প্লাস সিকে তুমি কি হবে, প্লাস মাইনাসে মাইনাস, বিয়োগ করলে কি হবে, তাহলে একটা সি আর একটা সি বিয়োগ করলে কি হবে, এমনিই কেটে যায়। ঠিক আছে, 0 হয়, একটা সিকে বিয়োগ করলে কি হয়, 0ই হয়। তাহলে দেখো ওই জন্য মাইনাস সি প্লাস সি কেটে যাবে। তাহলে কি থাকছে, দেখো 2a মাইনাস বি মাইনাস সি প্লাস এ মাইনাস 2b মাইনাস সি। এখানে থাকছে 2a মাইনাস বি মাইনাস এ প্লাস 2b। এবার দেখি তো এগুলো কে যোগ বিয়োগ কিছু করতে পারি কিনা। দেখো 2a আর 2a তাহলে দেখো এখানে প্লাস 2a আর প্লাস এ, তাহলে কি হয়, দেখো 2a আর এ
তুমি যদি এখানে দেখো 2a আর a, তাহলে প্লাস প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস হয়, তাহলে এখানে দুটো a আর এখানে একটা a, তাহলে কি হবে 3a, তিনটে a হবে, তাহলে এখানে 3a নিলাম। আমি প্রথমে একে এবং একে যোগ করে 3a পেলাম। তাহলে গেল, এবার দেখো -b এবং -2b, তার মানে এখানে একটা b এবং এখানে দুটো b আছে, তাহলে দেখো -2b এবং -b কি হবে, আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে দুটো b আর একটা b, কটা b হবে, তিনটে b হবে। ঠিক আছে, আগে কি চিহ্ন বসবে, আগে যেহেতু -b এবং -2bর মধ্যে বড় -2b এবং বড়টার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্নই বসবে। ঠিক আছে, তাহলে এদের মধ্যে আমরা কি করলাম, 2b আর b কে কি করলাম, -2b আর -b কে মাইনাসে মাইনাসে প্লাস বলে 3b করে নিলাম, তাহলে এখানে 3b দেব। ঠিক আছে, এবার দেখো -c পড়ে থাকলো, তাহলে -c, তাহলে কি হবে, দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয় বলেছি, তাহলে যোগ হবে, তাহলে একটা c কি হয়, 2c হবে। ঠিক আছে, আর আগে মাইনাস চিহ্ন হবে, তাহলে -2c। এবার দেখো এটা কি হবে, এবার এখানে দেখো এখানেও প্লাস মাইনাসে মাইনাস। ঠিক আছে, তাহলে মাইনাস যদি হয় তাহলে দুটো এ থেকে একটা বাদ দিলে কত থাকে, একটা এ পড়ে থাকে, তাহলে একটা এ এবং এখানে দেখো এখানে +2b এবং -b, তাহলে প্লাস মাইনাসে কি মাইনাস হবে, তাহলে বিয়োগ হলে কি হবে, দুটো বি থেকে একটা বি বাদ দিলে একটা বি পড়ে থাকে, তাহলে এখানে কি চিহ্ন হবে, দেখো এই বিটার আগে কি চিহ্ন হবে, বড়টা কোনটা, 2b এবং b, এদের মধ্যে বড়কে 2b, তাহলে 2bর আগে যে চিহ্ন সেই চিহ্নটাই বসবে। ঠিক আছে, তাহলে +b, এটাই অ্যান্সার হলো। 14 দাগের অঙ্কটা আমি খাতায় বসিয়ে নিয়েছি। এখানে দেখো x² - 2xy - 3y², আমরা কিন্তু কোনোভাবেই অঙ্কটাকে সূত্রে আনতে পারছি না। ঠিক আছে, সূত্রে আনতে পারছি না, আমি যদি এখানে 3y² করি তখন কিন্তু এটা 9 হওয়া উচিত ছিল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে না, তো আমি কি করব, আমি সূত্রে আনার জন্য দেখো কি করতে পারি, আমি এখানে x² দিলাম -2xy, আমি যদি +y² দিই তাহলে কিন্তু এটা একটা সূত্রে আসছে। ঠিক আছে, দেখো a² - 2ab + b², কার সূত্র, এটা কিন্তু a - b² সূত্র। ঠিক আছে, তো তাহলে আমি +y² কিন্তু ধরে নিয়েছি, তাহলে যদি বলো -3y² যাবে কোথায়, তো দেখো তাহলে আমি একটা +y² ধরে নিয়েছি। ঠিক আছে, তাহলে আমি যেমন ধরে নিয়েছি তেমন একে বাদ দিয়ে দেব, আমি সুবিধার জন্য ধরে নিয়েছিলাম। ঠিক আছে, কিন্তু এটা ছিল না, সেজন্য একে বাদ দিয়ে দেব বলে একটা -y² নিয়ে নেব। ঠিক আছে, আর এখানে 3y² ছিল, -3y² ছিল, আমি একে এভাবে বসিয়ে দেব। এবার দেখো তাহলে কি হচ্ছে, এটা a² - 2ab + b², এই যে এটা কিসের সূত্র, a² - 2ab + b², এটা কার সূত্র বলো তো, a - b² সূত্র। তাহলে দেখো a², এটা a² আর এটা b², তাহলে এখানে -2a এটা এবং b এটা। ঠিক আছে, তাহলে -y² - 3y² এদের মতো বসে গেল, তাহলে এটা কিসের সূত্র, a² - 2ab + b², a - b² সূত্র, তাহলে এটা a - b² সূত্র। এবার এখানে দেখো এখানে -y² - 3y² কি হবে, বলো তো, মাইনাসে মাইনাসে প্লাস হবে, -3y²
এবং মাইনাস ওয়াই স্কোয়ার কী হবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে। ঠিক আছে, তাহলে এদের মধ্যে যোগ সম্পর্ক হবে। তাহলে 3টে ওয়াই স্কোয়ার এবং 1টি ওয়াই স্কোয়ার কত হবে, 4 ওয়াই স্কোয়ার হবে। ঠিক আছে, কিন্তু এর আগে কি চিহ্ন বসবে, দেখো ওয়াই স্কোয়ার 3 ওয়াই স্কোয়ারের মধ্যে বড় কে, 3 ওয়াই স্কোয়ার, তাহলে মাইনাস চিহ্ন বসবে। ঠিক আছে, তাহলে মাইনাস 4 ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবার তাহলে দেখো কি সূত্রে আসছে, এখানে আমি 2 ওয়াই এর স্কোয়ার এভাবে দিতে পারি। তাহলে দেখো এটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে এসে গেছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমি এখানে কি করলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এবার দেখো 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 এখানে যোগ বিয়োগ হবে কিনা, এখানে কিন্তু যোগ বিয়োগ হবে, কারণ এখানে দেখো একটা ওয়াই আছে, এখানে দুটো ওয়াই আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এদের মধ্যে বিয়োগ হবে, আর বড়র আগে প্লাস চিহ্ন বলে প্লাস ওয়াই হবে। ঠিক আছে, এখানে কি হবে, এখানে এখানে এক্স, এই এদের দুজনের মধ্যে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে যোগ সম্পর্ক হবে, তাহলে 2 ওয়াই আর একটা ওয়াই মানে 3 ওয়াই মাইনাস 3 ওয়াই, এটাই অ্যান্সার। দেখো 15 নম্বর দাগের অঙ্কটা আমি অঙ্কটাকে একটু সাজিয়ে নেব। কেন, কারণ আমি একটি সূত্রের মধ্যে আনবো, তাই অঙ্কটাকে সাজিয়ে নেব। কিভাবে সাজিয়ে নেব, দেখো এক্স স্কোয়ার প্লাস 6x ওয়াই প্লাস 9 ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এখানে থাকলো। এবার দেখো একে আমি কি করলাম, এক্স স্কোয়ার এভাবে লিখতে পারি, 9 ওয়াই স্কোয়ারকে আমি 3 ওয়াই স্কোয়ার এভাবে দিতে পারি। ঠিক আছে, আর মাইনাস জেড স্কোয়ার ফেলে দিলাম। এবার দেখো এটা এ স্কোয়ার এবং এটা বি স্কোয়ার, আমি মাঝে কি দেব, 2 এ এবং বি। ঠিক আছে, 2ab দিলে কি হলো, দেখো তো 6x ওয়াইটা মিলেছে কিনা, 3 দুগুণে 6, তাহলে 6x ওয়াই এটা মিলেছে। ঠিক আছে, তো এটা দেখো কার সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র, এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। ঠিক আছে, মাইনাস জেড স্কোয়ার এভাবে বসে গেল। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা কিসের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে। তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এবার তাহলে কি হবে, সমান সমান দেখো সেকেন্ড ব্র্যাকেট তুলে দিয়ে আমি এগুলোকে একসঙ্গে বসিয়ে দিই, এক্স প্লাস 3y প্লাস জেড আর এক্স প্লাস 3y মাইনাস জেড। ঠিক আছে, দেখো 16 নম্বর দাগের অঙ্কটা, 16 নম্বর দাগের অঙ্কটা দেখো, আমি অঙ্কটাকে দেখো এখানে এ স্কোয়ার লিখলাম এবং মাইনাস কমন নিলাম। মাইনাস কমন নিলে কি হবে, দেখো বি স্কোয়ার হবে এখানে, এখানে এবার কি হবে দেখো, এখানে কি প্লাস 2bc হবে, প্লাস 2bc হবে না। কেন হবে না, কারণ ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে ভিতরের চিহ্ন বদলে যাবে, তো চিহ্ন দেখো গুণ হয়ে বসছে, প্লাস মাইনাসে মাইনাস 2bc। এবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস সি স্কোয়ার। ঠিক আছে,
এবার দেখো এ স্কোয়ার মাইনাস, দেখো তো বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, তাহলে এটা কিসের সূত্রে আসছে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিসের সূত্রে আসছে বলো তো? এটা আসছে, তাহলে তুমি এই বিটাকে এ ধরো আর সিটাকে বি ধরো, তাহলে হবে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, এভাবে আসছে দেখো, এটা এ এটা বি, তাহলে ধরলে এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, তাহলে কিসের সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ স্কোয়ার থাকলো। এবার দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এবার দেখো এটি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আসছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এবং এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট তুলে আমি একসঙ্গে ফেলে দিই, এ প্লাস বি মাইনাস সি, এবং এটা হলো এ মাইনাস বি মাইনাসে মাইনাসে প্লাস সি। ঠিক আছে, তাহলে এটাই অ্যান্সার। ওকে, নম্বর দাগের অঙ্কটা এখানে আমি কি করতে পারি, দেখো এ বি মাইনাস সি, একে কী করি একসঙ্গে, এখানে আমি স্কোয়ার দিই, মাইনাস, দেখো এখানে আমি স্কোয়ার দিলে কি হলো, এটা এ এর স্কোয়ারও হলো এবং বি মাইনাস সি এর স্কোয়ারও হলো। ঠিক আছে, বি টু সি মাইনাস এ, এখানে আমি স্কোয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে কি হলো, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আসলো, এটা পুরোটাই এ এবং এটা পুরোটাই বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এবার দেখো আমি একে আগে গুণ করে বসিয়ে নিই, এই এ এর সঙ্গে এদেরকে গুণ করে বসিয়ে নিই, তাহলে এ বি মাইনাস এসি, এখানে কি হলো বিসি মাইনাস এ বি। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি, এটা এ আর এটা বি, তাহলে এ প্লাস বি, এ প্লাস বি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিই, এবং এ মাইনাস বি, এ মাইনাস বি। ঠিক আছে, দেখো এবার সেকেন্ড ব্র্যাকেট তুলে দিয়ে আমি এগুলোকে একসঙ্গে করে লিখি, এ বি মাইনাস এসি প্লাস বিসি প্লাস মাইনাসে মাইনাস ইএবি। ঠিক আছে, এবার এটা দেখো এ বি মাইনাস এসি মাইনাস বিসি, এখানে কি হবে বলো তো, মাইনাসে মাইনাসে প্লাস ইএবি। এবার দেখি কিছু কাটাকুটি যায় কিনা, দেখো এখানে প্লাস এবি মাইনাস এবি কাটাকুটি যাবে। ঠিক আছে, এখানে এ বি প্লাস এবি কাটাকুটি যায় না, এখানে কাটাকুটি যাবে না, সুতরাং সমান সমান কি হবে দেখো, তাহলে এখানে থাকবে, এখানে থাকলো মাইনাস এসি প্লাস বিসি থাকলো। ঠিক আছে, তো দেখো, তো এখানে দেখো বিসি মাইনাস এসি, এবং এখানে দেখো এ বি, তাহলে দেখো এখানে প্লাস এবি, তার মানে প্লাস 1ab প্লাস 1ab মানে 2ab, এবি 2ab হলো
দেখো মাইনাস ইএসসি মাইনাস বিসি। ঠিক আছে, দেখো এখানে আবার কি যাবে, দেখো এদের দুজনের মধ্যে কিন্তু সি কমন যাবে। ঠিক আছে, তাহলে সি কমন দিয়ে লিখলাম বি মাইনাস ইয়ে, দুজনের মধ্যে থেকে সি যদি কমন নিয়ে নিই তাহলে বি মাইনাস এ থাকে, এবং 2ab মাইনাস এসি মাইনাস বিসি, এটাই অ্যান্সার। 18 নম্বর দাগের অঙ্কটা দেখো, আমি এক্স স্কোয়ার নিলাম এবং মাইনাস কমন নিলাম। মাইনাস কমন নিলে কি হবে, মাইনাস ওয়াই ছিল, মাইনাসে মাইনাসে এখানে প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে, প্লাস 6yz। কেন, মাইনাসে মাইনাসে প্লাস 6yz, এখানে মাইনাসে মাইনাসে প্লাস 9z স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, ব্র্যাকেটের বাইরে মাইনাস চিহ্ন ছিল বলে প্রত্যেকের চিহ্ন এখানে বদলে গিয়েছে। ঠিক আছে, এবার দেখো সমান সমান এক্স স্কোয়ার, এখানে আমি কি করব, আমি যদি ওয়াইটাকে ধরি এবং দেখো ওয়াইটাকে আমি এ স্কোয়ার ধরলাম এবং 9z স্কোয়ারকে আমি কিভাবে লিখলাম 3z স্কোয়ার এভাবে। ঠিক আছে, তাহলে ওয়াইকে এ ধরলাম এবং 3z একে বি ধরলাম। তাহলে এবার দেখো আমি একটা সূত্রে আনি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এটা মিলছে কি না, এটা তোমার 3 দুগুণে 6, তাহলে 6yz। ঠিক আছে, 6yz মিলে গেল। এবার দেখো সমান সমান, তাহলে এক্স স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র, এটা হলো এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। ঠিক আছে, এবার দেখো এটি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ছে। এবার দেখো তাহলে এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এবার দেখো সেকেন্ড ব্র্যাকেট তুলে একসঙ্গে লিখে দিই, এক্স প্লাস ওয়াই প্লাস 3z এবং এক্স মাইনাস ওয়াই প্লাস মাইনাসে মাইনাস 3z। ঠিক আছে, দেখো 19 নম্বর দাগের অঙ্কটা, এখানে আমি কি করতে পারি, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখতে পারি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা কী করতে পারি, দেখো একে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে দেখো 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 এখানে প্লাস 4x মাইনাস 4y, এর মধ্যে কি কমন যাবে, দেখো এদের দুজনের মধ্যে কে কমন যাবে, 4x আর 4y, তাহলে 4 কমন যাবে, তাহলে প্লাস 4কে আমি কমন নিয়ে নিলাম, প্লাস 4কে কমন নিয়ে নিলে থাকলো এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এবার দেখো প্লাস মাঝে প্লাস আছে, এর এপাশে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, তো প্লাসের এপাশে দেখো এক্স মাইনাস ওয়াই আছে, এপাশেও এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে এক্স মাইনাস ওয়াইটা দুজনের মধ্যে কমন আছে, তাহলে আমি এক্স মাইনাস ওয়াইকে নিয়ে নিলাম। কি পড়ে থাকলো, এবার কি পড়ে থাকলো, এক্স প্লাস ওয়াই প্লাস 4, এটা পড়ে থাকলো, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 4, এটাই অ্যান্সার। ওকে, দেখো 20 নম্বর দাগের অঙ্কটা, আমি অঙ্কটাকে বসিয়ে নিয়েছি। এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস 2ac
মাইনাসে মাইনাসে প্লাস 2bd, ঠিক আছে। এর এপাশে 2 এবং এই এসি মাইনাস বিডির সঙ্গে কি সম্পর্ক? গুণ সম্পর্ক। তো আমি গুণ করে বসিয়ে নিলাম। তাহলে এখানে দেখো, এবার আমি একে সাজিয়ে নিই। দেখো, এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার, আমি এটাকে এভাবে সাজাবো এবং বি স্কোয়ার প্লাস 2bd মাইনাস ডি স্কোয়ার, একে এভাবে সাজাবো। দেখো, তাহলে আমি সূত্রে আনার জন্য সাজিয়ে নিতে হবে আমাকে। এবার দেখো, এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার এবং মাইনাস একটা কমন নিলাম। মাইনাস কমন নিলে কি হলো বলো তো? এই যে মাইনাস বি স্কোয়ার ছিল, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে। তাহলে প্লাস বি স্কোয়ার এখানে প্লাস 2bd ছিল, ঠিক আছে। তাহলে প্লাস মাইনাসে মাইনাস 2bd হয়ে গেল, ঠিক আছে। মাইনাস 2bd হয়ে গেল এবং মাইনাস ডি স্কোয়ার ছিল, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ডি স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে। তাহলে সমান সমান এটা কি হচ্ছে? দেখো, এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার, এটা কার সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, ঠিক আছে। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ মাইনাস বি, এ মানে, আর এখানে বি হলো সি, এই সিটাই হলো বি, ঠিক আছে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র মাইনাস এটাও এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, ঠিক আছে। তাহলে আমি এবার বসাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম এবং এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে দেখো, এ মাইনাস সি প্লাস বি মাইনাস ডি এবং এ মাইনাস সি মাইনাস বি মাইনাসে প্লাস ডি, তাহলে এটাই অ্যান্সার। ও 11 নম্বর দাগের অঙ্কটা কি হবে? আমি এখানে দেখো সি স্কোয়ার নিয়ে নিলাম এবং মাইনাস কমন নিলাম। মাইনাস কমন নিলে থাকে এ স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 2ab মাইনাসে প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে সি স্কোয়ার এভাবে থাকলো, এটা কার সূত্র? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র? এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, ঠিক আছে। তাহলে দেখো, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়েছে, এটা এ আর এটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়েছে। তাহলে আমি কি লিখব? এ প্লাস বি এবং এ মাইনাস বি, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেট তুলে দিয়ে লিখি সি প্লাস এ মাইনাস বি, সি মাইনাস সি মাইনাস এ মাইনাসে প্লাস বি, ঠিক আছে। এটাই অ্যান্সার। দেখো 12 নম্বর দাগের অঙ্কটা আমি এখানে 36x স্কোয়ারকে আলাদাভাবে বসিয়ে নিলাম এবং মাইনাস কমন নিলাম। মাইনাস কমন নিলে কি থাকে? 16a স্কোয়ার মাইনাসে প্লাস 24ab মাইনাসে প্লাস 9b স্কোয়ার। এবার দেখো আমি 16a স্কোয়ার, একে আমি এভাবে লিখতে পারি 4 স্কোয়ার মানে কি 16, ঠিক আছে। আর এ স্কোয়ার
প্লাস আমি 9b² এভাবে লিখতে পারি। তাহলে কি হলো, এটা a² এবং এটা b²। তাহলে সূত্রে আনার জন্য কি করব, 2ab। তাহলে কি হলো, a² প্লাস 2ab প্লাস b²। দেখো 24ab মিলছে কিনা, 4 দুগুণে 8, 3 8 24, 24ab 24ab মিলে গেল। তাহলে এটা ঠিক আছে। তাহলে এটা কিসের সূত্রে আসলো, a² প্লাস 2ab প্লাস b²। তাহলে a প্লাস b হোল স্কোয়ারের সূত্রে আসলো। তো এটা 36x² মাইনাস এটা a প্লাস b হোল স্কোয়ারের সূত্র সমান সমান 36কে আমি কি লিখব, 6 এর স্কোয়ার 36। তাহলে আমি এরকম লিখব -4a প্লাস 3b। তাহলে দেখো a² মাইনাস b² এর সূত্রে চলে এসছে। ঠিক আছে, a² মাইনাস b² এর সূত্রে চলে এসছে। এবার দেখো তাহলে সমান সমান a প্লাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। ঠিক আছে, তাহলে এবার 6x প্লাস 4a প্লাস 3b, 6x প্লাস মাইনাসে মাইনাস 4a প্লাস মাইনাসে মাইনাস 3b। এটাই অ্যান্সার। আজকে ক্লাস এই পর্যন্ত। পরের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।